ফিমা লা ইউকিযুল ওযুআ, ইয়ানকুযুল ওযুআ, এমন বিষয় আলোচনা যা ওযুকে ভেঙে দেয় না, যা ওযু কি করে না, ভেঙে ফেলে না। তার মানে এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা অনেক সময় ওযু ভঙ্গের কারণ হিসেবে মনে করি, তো বাস্তবতা হলো যে এগুলোর কারণে ওযু ভেঙে যায় না। কি হয় না? ওযু ভেঙে যায় না। সেজন্য এই বিষয়গুলোকে স্পেসিফিক ভাবে এখানে আলোচনা করা হচ্ছে, যেগুলোকে আমরা ওযু ভাঙার কারণ মনে করলেও বাস্তবে এগুলো কিন্তু ওযু ভাঙার কারণ না। বুঝতে পেরেছেন? আশারাতু আশিয়া লা তুনকিযুল ওযুআ, 10টি জিনিস আছে যা ওযু ভেঙে ফেলে না। 10টি জিনিস কি করে না? ওযু ভাঙে ওযু না। ভেঙে ফেলে। হ্যাঁ, 10টি জিনিস ওযু ভঙ্গ করে না। যুহুরু দামিন, 1 নম্বর হলো রক্ত প্রকাশ পাওয়া। 1 নম্বর কি? রক্ত রক্ত প্রকাশ পাওয়া। প্রকাশ পাওয়া। লাম ইয়াসিল আন মাহাল্লিহি, এমন রক্ত যেটা তার স্থান থেকে গড়ে পড়ে নাই। তার মানে আপনার শরীর থেকে রক্ত বের হয়েছে কিন্তু গড়ে পড়ে নাই, জাস্ট যেখান থেকে বের হয়েছে ওখানেই আছে, গড়ে যায় নাই। তাহলে এর দ্বারা ওযু ভাঙবে না। কারণ ওযু ভাঙার জন্য শর্ত হলো শরীর থেকে রক্ত, পুজ ইত্যাদি বের হয়ে যদি গড়ে পড়ে তাহলে ওযু ভেঙে যাবে। গড়ে পড়লে কি হবে? ওযু ভেঙে যাবে। ওযু ভেঙে যাবে। কিন্তু গড়ে না গিয়ে যদি আপন জায়গায় স্থির থাকে, জমানো থাকে, গড়ে যদি না যায় তাহলে ওযু ভাঙবে না। বিষয়টা ক্লিয়ার? জি ওস্তাদ। তাহলে আশারাতু আশিয়া, 10টি জিনিস আছে, লা তুনকিযুল ওযুআ, যা ওযু ভাঙবে না। যুহুরু দামিন, 1 নম্বর রক্ত প্রকাশ পাওয়া। লাম ইয়াসিল আন মাহাল্লিহি, যা তার নিজের স্থান থেকে প্রবাহিত হয়নি, এরকম রক্ত। ওয়াসুকুতু লাহমিন মিন গায়রি সাইলানি দামিন, সুকুতু লাহমিন, গোশত খসে পড়া, গোশত খসে পড়া। খসে পড়া। মিন গায়রি সাইলানি দামিন, রক্ত প্রবাহিত হওয়া ছাড়াই। রক্ত প্রবাহিত হওয়া ছাড়াই গোশত খসে পড়া। রক্ত প্রবাহিত হওয়া ছাড়াই গোশত কি? খসে পড়া। যেমন كالعرق المدني الذي يقال له رشدة، كالعرق المدني الذي يقال له رشدة, মানে এমন একটা রোগ ইরকে মাদানি, যেটাকে বলা হয় রাস্তা। ফার্সি ভাষায় যেটা কি বলা হয়? রাস্তা বলা হয়। এমন রোগ, মানে এটাকে আমরা বলতে পারি এক ধরনের কুষ্ঠ জাতীয় রোগ। কি জাতীয় রোগ? কুষ্ঠ জাতীয় রোগ, যার কারণে মানুষের শরীরের গোশত, মানুষের শরীরের মাংস খসে খসে পড়ে। বুঝতে পেরেছেন? তো যদি কারো শরীর থেকে গোশত যদি খসে পড়ে এবং এর সাথে রক্ত টক্ত কোনো কিছু প্রয়োজন, জাস্ট গোশত খসে পড়েছে, এর কারণে ওযু ভাঙবে না। বিষয়টা বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। তাহলে যদি কারো শরীর থেকে গোশত খসে পড়ে কিন্তু রক্ত প্রবাহিত যদি না হয় তাহলে ওযু ভাঙবে না। এবার দেখেন, خروج دودة من جرح وأذن وأنف, خروج دودة, পোকা, কীট বা পোকা নির্গত হওয়া, মিন জুরহিন, ক্ষত স্থান থেকে, ওযুনিন, কান থেকে, আনফিন, নাক থেকে। অর্থাৎ মানুষের কান, নাক এবং কোন জায়গাতে ঘা হয়েছে ও ক্ষত স্থান থেকে যদি পোকা বের হয়, কি বের হয়? পোকা। পোকা যদি বের হয়, এই পোকা বের হওয়ার কারণে ওযু ভাঙবে না। না। বুঝতে পেরেছেন? তো মানুষের নাক, কান, ক্ষত স্থান ইত্যাদি এগুলো থেকে যদি কীট বা পোকা বের হয় তাহলে ওযু ভাঙবে না। না। ওয়ামাসসু যাকারিন, পুরুষদের লজ্জাস্থান স্পর্শ করা, মানে পুরুষদের যাকার বা লজ্জাস্থান যদি কেউ, মানে কোন পুরুষ নিজের হাতে স্পর্শ করে, এর দ্বারা ওযু ভাঙবে না। না। ওয়ামাসসু ইমরাআতিন, কোন নারীকে যদি কেউ স্পর্শ করে, মানে ওযু করার পরে কোন ব্যক্তি তার স্ত্রীকে স্পর্শ করছে, এর দ্বারা কি হবে না? ওযু ভাঙবে না।
ইমাম শাফি রহমাতুল্লাহ নিকটে যদি কোনো পুরুষ ওযু করার পরে কোনো কারণে নিজের লজ্জাস্থান যদি টাচ করে তাহলে তার ওযু ভেঙে যাবে। বুঝতে পেরেছেন? কিন্তু হানাফি মাযহাবের মধ্যে ভাঙবে না। তথাপি উত্তম হলো যে ওযু করার পরে স্পর্শ না করা। বুঝা গেছে ভাই? আচ্ছা। মাসু ইমরাতিন, সে স্ত্রীকে বা যদি কেউ টাচ করে ওযু করার পরে তাহলে তার ওযু ভাঙবে না। ওয়াকাইউন লা ইয়ামলাউল ফামা, এমন বমি যা মুখ ভর্তি হয় না, এটাও ওযু ভঙ্গের কারণ নয়। ওয়াকাইউন, এমন বমি, লা ইয়ামলাউল ফামা, যা মুখ ভর্তি হয় না ইয়াতে, তাহলে এই বমির দ্বারা ওযু ভাঙবে না। ওয়াকাইউ বালগামি, মানে শ্লেষায় যে বমি হয়, এরকম বমির দ্বারা ওয়ালাউ কাসিরা, যদিও তা বেশি হয়, ওযু ভাঙবে না। শ্লেষ মানে ওই যে আমাদের যখন কাশ হয়, কাশি হলো এক ধরনের মানে আমাদের কি বলে পিচ্ছিল জাতীয় মানে ময়লা বের হয় না, মানে যেটাকে আমরা হচ্ছে কাশি হওয়ার কারণে ভিতর থেকে কফ বের থাকে, কফ, সহজ কথা বলতে গেলে বালগাম মানে হলো কফ। এই কফ জাতীয় যে বমি, মানে আপনার বমি হয়েছে, বমির মধ্যে শুধু কফই বের হয়েছে, এরকম টাইপের যদি বিষয় হয় তাহলে ওযু ভাঙবে না, যদিও বমিটা আপনার মুখ ভর্তি হোক। মানে আপনি বমি করেছেন, বমির মধ্যে কি বের হয়েছে, কফ বের হয়েছে, তাহলে ওই কফ যদি মুখ ভর্তি বমিও যদি হয়, এতে ওযু ভাঙবে না। সেটা ক্লিয়ার? কাইউন, কাইউন অর্থ হলো বমি। কাইউন মানে কি, বমি। তাহলে দেখেন ওয়াকাইউন লা ইয়ামলাউল ফামা, এমন বমি যেটা মুখ ভর্তি করবে না, এটা ওযু ভঙ্গের কারণ না। ওয়াকাইউন, কাইউ বালগামিন, বুলগাম বলা হয়, বালগামও বলা হয়, যে বালগামটা হলো বেশি ইয়া। কাইউ বালগামিন, এবং ওই কফের যে বমি, ওয়ালাউ কাসীরান, যদি এটা বেশি হয়, এর কারণে ওযু ভাঙবে না। ওয়া তামাইলু, হ্যাঁ, মানে বমিটা শুধু কফই বের হলো তাহলে ওযু ভাঙবে না। হ্যাঁ হ্যাঁ, যদি আবার যে খাদ্য পানি ইত্যাদি বের হয় তখন আবার হুকুম আলাদা। আচ্ছা। ওয়া তামাইলু নাইমিন ইহতামালা যাওয়ালু মাকআদাতিহি, وتمايل نائم احتمل زوال مقعدته, ঘুমন্ত ব্যক্তি একদিকে এমন ভাবে কাত হয়ে পড়া, তামাইলু মাইল হওয়া, কাত হয়ে পড়া, নাইমিন ঘুমন্ত ব্যক্তির, ইহতামালা জাওয়াল মাকআদাতিহি, তার নিতম্ব সরে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। মানে এমন একদিকে কাত হয়ে ঘুমাচ্ছে যে যে কোনো সময় তার নিতম্ব জমিন থেকে কি হতে পারে, আপনার হলো উঠে যেতে পারে, কিন্তু উঠে যায় নাই, আশঙ্কা বোধ হচ্ছে কিন্তু এখন উঠে যায় নাই, এরকম টাইপের যদি হয় তাহলে ওযু ভাঙবে না। বুঝতে পেরেছেন? যখনই ঘুমটা এই পর্যায়ের হবে যে তার ব্যালেন্স হারিয়ে ইমব্যালেন্সড হয়ে সে তার নিতম্ব জমিন থেকে উঠে গিয়েছে, তখন তার ওযু ভেঙে যাবে। এখন এখানে আপনার প্রশ্ন আসতে পারে, উস্তাদ গতকাল থেকে শুনতেছি নিতম্ব ওঠা না ওঠা, এই নিতম্ব ওঠা না ওঠার সাথে কি সম্পর্ক, তাই না? এখানে বিষয়টা হলো যে মানুষ যখন ঘুমালে তার যে ব্যালেন্সটা, যে আমার ওযু আছে কি না, এই বিষয়টা তার প্রপারলি জানা থাকতে হবে। মানুষ যখন এরকম পর্যায়ে ঘুমায় এবং তার প্রস্রাবদেশ বা বায়ুপথ এটা যখন একেবারে মানে তার নিয়ন্ত্রণে যখন থাকে না, যদি বাতাস বের হয়ে যায়, যদি বায়ু নির্গত হয়ে যায়, তা সে বুঝতে পারবে না। আর বায়ু নির্গত হওয়া এটা একটু ওযু ভঙ্গের কারণ কিনা ভাই? আর যদি এরকম অবস্থা বায়ু নির্গত হয়, সে তো বলতে পারবে না। এই জন্য যদি এরকম ইমব্যালেন্সড হয়ে যায় যে আপনার হলো নিতম্ব জমিন থেকে একেবারে উঠে যাবে, এটা যদি নিশ্চিত হয়ে যায় তাহলে তার ওযু ভাঙবে না। আর যদি আশঙ্কা বোধ হয় কিন্তু এখনো ওঠে নাই, তাহলে এটা ওযু ভঙ্গের কারণ হবে না। বুঝতে পেরেছেন? ونوم متمكن ولو مستندا إلى شيء لو أزيل سقط عن الظاهر فيهما. আচ্ছা, আল্লাহু আকবার। এর বিষয়টা হলো যে
একজন ব্যক্তি ঘুমিয়েছে, মূলত মাটির সাথে আসন গেড়ে, মানে মাটিতে ভালোভাবে বসে সে ঘুমিয়েছে। যদি সে এমন বস্তুর সাথে ঠেস লাগিয়ে বা হেলান দিয়ে ঘুমায় যে যদি ওটা সরিয়ে নিলে সে পড়ে যাবে, তো জাহিরি রিওয়ায়াত মতে এই দুটি অবস্থার বিধান একই রকম, অর্থাৎ তার ওযু ভাঙবে না। এটা ইখতিলাফপূর্ণ, কেউ বলেছেন ওযু ভাঙবে, কেউ বলেছেন ওযু ভাঙবে না। বলা হচ্ছে যে ওয়ানাউমু মুতামাক্কিনিন মিনাল আরদি, যে জমিনের সাথে কোনো একজন ব্যক্তি খুব ভালোভাবে একেবারে বসে গেছে, বসে ঘুমাচ্ছে। ওয়ালাউ মুস্তানিদান ইলা শাইইন, যদিও বা সে ঘুমানোর পরে কোনো একটা জিনিসের সাথে হেলান দিয়েছে। লাউ উজিরা, যদি ওই হেলান দেওয়া বস্তুটা, যাতে হেলান দিয়েছে এটাকে যদি সরে নেওয়া হয়, সাকাতা আন সাকাতা, তাহলে সে পড়ে যাবে। তো জহের রিওয়ায়াত বা প্রকাশ্য মতামত অনুপাতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির নিকটে ওযু ভাঙবে না। তো ওনার মাযহাবের মধ্যে এটাকে ওযু ভাঙার কারণ বলা হয়েছে। সেটা বুঝতে পেরেছেন ভাই? ونوم مصل ولو راكعا أو ساجدا على جهة السنة والله الموفق। ونوم مصل, নামাজ আদায়কারী ব্যক্তি মানে মুসল্লি, মুসল্লির ঘুম এটা ওযু ভঙ্গের কারণ না। ওয়ালাউ রাকিআন, যদি বা সে রুকুকারী হয়, আও সাজিদান অথবা সাজদাকারী হয়, ফি আলা জিহাতি সুন্নতি, সুন্নত তরিকায়। মানে কোন একজন ব্যক্তি নামাজ পড়তেছে, নামাজ পড়তে পড়তে দাঁড়ানো অবস্থায় ঘুমাচ্ছে, দাঁড়ানো অবস্থায় কি ঘুমাচ্ছে, এরকম হয় কিনা ভাই? জি উস্তাদ। দাঁড়ানো অবস্থায় ঝিমাচ্ছে, ঘুমাচ্ছে, ওযু ভাঙবে না। এমনকি কোনো ব্যক্তি রুকুতে গেছে, রুকুতে গিয়ে ঘুম আসছে, সাজদায় গিয়ে ঘুমাচ্ছে, যদি তার সাজদা এবং রুকুটা সুন্নত তরিকা হয় এবং সে রুকু সিজদা অবস্থায় যদি ঘুমায়, তাহলে তার কোনো সমস্যা নেই। সেটা বুঝতে পেরেছেন? আমার কথা কি বোঝা যায়? জি উস্তাদ। যে নামাজ পড়তেছে, নামাজের মধ্যে রুকু সাজদা সুন্নত তরিকা করতেছে, কিন্তু সুন্নত তরিকায় রুকু সাজদা অবস্থায় যদি ঘুমায় তাহলে ওযু ভাঙবে না। কিন্তু যদি সুন্নত তরিকা না হয়, হ্যাঁ, তাহলে আবার ওযু ভেঙে যাবে। ক্লিয়ার? আল্লাহ আল্লাহুল মুওয়াফিক, এবং আল্লাহ তাআলাই হলেন তৌফিক দাতা। আল্লাহ তাআলাই হলেন তৌফিক দাতা। সবাইকে বুঝে আসছে ভাই যতটুকু পড়া হলো? জি উস্তাদ। আচ্ছা, স্যার মুতামাক্কিনান শব্দ থেকে মুতামাক্কিন, মূলত মুতামাক্কিন শব্দ অর্থ আসবে, একটা হলো যে তামাক্কানা ইয়াতামাক্কানু, মানে মুমকিন হওয়া, সম্ভব হওয়া, এরকম একটা অর্থে আমকানা ইউমকিনু এই অর্থের ব্যবহার হয়, আমকানা ইউমকিনু। তো এখান থেকে আসছে মুতামাক্কিন। মুতামাক্কিন এখানে বোঝাচ্ছে যে মুতামাক্কিন, এই যে ইয়ার মধ্যে বাইরের সাথের মধ্যে যেটা আনছে পুরোটাকে মিলে মুতামাক্কিন মিনাল আরদ, তার মানে মাটিতে আসন গেড়ে বসা। মাটিতে কি গেড়ে বসা? আসন গেড়ে বসা। আসন গেড়ে বসা মানে মাটিতে নিতম্ব রেখে, আমরা যেমন ওই যে জামাই বাবুর বসা, নরমালি যেভাবে বসতে আমরা কমফোর্ট ফিল করি, বা মোস্ট অফ দ্য টাইম আমরা যেভাবে বসি, দুই পা জামাই পেড়ে বসা, তো এইভাবে যদি কেউ বসে, এটা বলা হচ্ছে। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, জহের আলা জহেরি, জহের তো জহেরি তো অন্য দিকে বলা হয়, হানাফি, হানাফি মাযহাব বুঝাচ্ছে এখানে আলা জাহিরি, মানে এখানে জাহির, এটা আলা জাহির মানে জাহির রিওয়ায়াত। জাহির রিওয়ায়াত বলতে এটা হচ্ছে মূলত রিওয়ায়াতের যে অনেকগুলো স্তর আছে, তার মানে একটা যে প্রকাশ্য এবং স্পষ্ট রিওয়ায়াত অনুপাতে হানাফি মাযহাবের মধ্যে এটা ভাঙবে না আরকি, এই মতবাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এমনি তো জহেরি বলতে একটা আছে না, যারা হচ্ছে যে শুধুমাত্র মানে ওইটা না, ওইটা এখানে উদ্দেশ্য না। রিওয়ায়াতের মধ্যে জাহির রিওয়ায়াত বা সুস্পষ্ট রিওয়ায়াত থেকে এই বিষয়টা সার্টিফাইড। আচ্ছা, সুস্পষ্ট রিওয়ায়াত, এটা ঠিক আছে, বুঝছি। তাহলে আমরা পুরোটা এবারটা একবার করতেছি, খেয়াল করেন। আশারাতু আশিয়া লা তুনকিজুল বুজুআ। আচ্ছা, আশিয়া কেন হলো? আশারাতু আশিয়া কেন হলো? শাইউনের জমা নাকি? শাইউনের জমা আশিয়া, এটা মানে আশিয়া ইন হওয়ার কথা ছিল, তাই না? আশারাতু মুযাফ, আশিয়া এটা মুযাফুন ইলাইহি, তাহলে আশিয়া ইন হওয়ার কথা ছিল, আশিয়া হচ্ছে কেন?
এটা তো আসলে চিন্তার বিষয়। গায়রে মুনসারিফ, এটা কি গায়রে মুনসারিফ, যার কারণে এটা আসিয়া হয়েছে। এই যে এটা হামজা আছে না, জি এই হামজার কারণে এটা হবে গায়রে মুনসারিফ। হ্যাঁ, মকসুর আলিফ মামদুদা, এটা মুহান্নাস আলামত না, ওই জায়গা থেকে এখানে এটা গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফ হওয়ার কারণে আশা কথা আসিয়া বলা হচ্ছে। বুঝতে পেরেছেন কি হবে এটা গায়রে মুনসারিফ। আচ্ছা, আশারাতু আশিয়া লা তুনকিজুল ওযুআ, 10টি জিনিস আছে যা ওযু ভাঙবে না। কয়টি জিনিস? 10টি। যুহুরু দামিন, এক নম্বর রক্ত প্রকাশ পাওয়া, রক্ত প্রকাশ পেলে ওযু ভাঙবে না। লাম ইয়াসিল আন মাহাল্লি, যে রক্তটা তার আপন স্থান থেকে বড়িয়ে যায় নাই, প্রবাহিত হয় নাই। তবে যদি কোনো রক্ত আপন স্থান থেকে বের হয়ে প্রবাহিত হয়ে যায় তাহলে ওযু ভাঙবে কিনা? ওযু ভাঙবে। যদি প্রবাহিত যদি না হয় তাহলে ওযু ভাঙবে না। এটা ক্লিয়ার? আচ্ছা, সুকুতু লাহমিন মিন গায়রি সাইলানি দামিন, রক্ত প্রবাহিত হওয়া ছাড়াই যদি গোশত খসে পড়ে তাহলে ওযু ভাঙবে না। আল আয়রাকিল বাদানি আল্লাযী ইউকালু লাহু রাশতা, ফারসি ভাষায় রোগটাকে রাশতা বলা হচ্ছে। আমরা আমাদের বলতে পারি কুষ্ঠ জাতীয় রোগ, হ্যাঁ আর কি। وخروج دودة من جرح وأذن وأنف, ক্ষতস্থান, নাক, কানের ছিদ্র থেকে পোকা বা কীট বের হওয়া। অবাস্তু জাকারিন, লজ্জাস্থান, পুরুষদের লজ্জাস্থান জাকার, স্পর্শ করা। অবাস্তু ইমরাতিন, মহিলাকে স্পর্শ করা। অন্যান্য মাযহাবের মধ্যে কিন্তু ওযু করার পরে কোন নারীকে যদি কেউ স্পর্শ করে তাহলে ওযু ভেঙে যাবে। কি হবে? ওযু ভেঙে যাবে। হানাফি মাযহাবের মধ্যে এটা ওযু ভঙ্গের কারণ বলা হয়নি। অকয়উন লা ইয়ামলাউল ফাবা, এমন বমি যেটা মুখ ভর্তি হয় না, যেটা কি হয় না? মুখ ভর্তি হয় না, এটা ওযু ভঙ্গের কারণ না। অকয়উ বালগামিন স্ল্যাশ অথবা কি বলতে পারি, কফের যে বমি আছে এটা ওযু ভঙ্গের কারণ না। বলো কাসির, যদি হতে বেশি তা বেশি হয়, তার মানে শুধু কফের বমি, তাহলে ওযু ভাঙবে না। ওয়া তামায়িলু নাইমিন ইহতামালা যাওয়ালু মাকআদাতিহি, যে ঘুমন্ত ব্যক্তির একদিকে হেলে যাওয়া, ইহতামালা যাওয়ালু মাকআদাতিহি, তার নিতম্ব উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু উঠে যায়নি তাহলে ওযু ভাঙবে না, কিন্তু উঠে গেলে তখন ভাঙবে। ওয়া নাওমু মুতামাক্কিনিন, মাটিতে আসন গেড়ে বসনেওয়ালার ঘুম ওযু ভঙ্গের কারণ নয়। ওয়ালা মুস্তানিদান ইলা শাইইন, যদিও তার কোনো জিনিসের সাথে টেক লাগিয়ে হয়, হেলান দিয়ে হয়। লা উযিলা, যদি ওই বস্তুটাকে তাতে হেলান দিয়ে এসে সরানো হয়, সাকাতা, তাহলে সে পড়ে যাবে। আলা যাহিরি, যাহিরি ওয়াত অনুপাতে, তাহলে ওযু ভাঙবে না। ওয়া নাওমু মুসাল্লিন, মুসাল্লিন নামাজি ব্যক্তির ঘুমে তার ওযু ভাঙবে না। ওয়ালা রাকিআন, যদি বা নামাজি কি হয়, রুকুকারী হয়, ও সাজিদান, সাজদাকারী হয়। তার মানে সাজদার মধ্যে যদি সে ঘুমায় অথবা রুকুর মধ্যে যদি ঘুমায় তারপরে তার ওযু ভাঙবে না। তবে শর্ত কি? আলা জিহাতি সুন্নাহ, সেটা সুন্নত তরিকা হতে হবে। সুন্নত তরিকা ছাড়া গাফলতির সাথে যদি কেউ নামাজ পড়ে, সুন্নত আদায় না করে নামাজ পড়ে আর এমন অবস্থায় যদি ঘুমায় তাহলে সেটা ওযু ভঙ্গের কারণ হবে। বুঝতে পেরেছেন ভাই? কারণ জি আপনি যখন সাজদা করবেন সুন্নত তরিকা, তখন আপনার ব্যালেন্স থাকবে, কিন্তু যখন আপনার সুন্নত তরিকা না হয় আপনি পুরুষের নারীদের মতো করে কোনোভাবে গিয়ে সাজদা করবেন, তো এটা আপনার মানে সুন্নতের কাঁধে হবে না। এমন অবস্থায় ঘুমালে নিজের নিয়ন্ত্রণ থাকে না সারা। আল্লাহুল মুওয়াফিক, আল্লাহ তাআলাই হলেন তৌফিক দাতা। স্যার এটা শিরোনামটা কি ছিল? লা ইয়ানকুযুল উযু। লা ইয়ানকুযুল উযু, মানে এমন এই ফসলটা এমন আলোচনা যেটা ওযু ভঙ্গের কারণ না, যার কারণে ওযু ভাঙবে না। বুঝা গেছে ভাই? জি উস্তাদ। জি স্যার। আচ্ছা, আরেকটু কি পড়া হবে? সময় থাকলে তো পড়া যাবে স্যার। সময় তো আছে। উস্তাদ কালকেরটা তো পড়িনি। এসে যাচ্ছে নাকি? উম, গোসল ওয়াজিব হওয়ার কারণে এখানে আছি। আস্তে আস্তে পড়ি উস্তাদ, যে তাড়াতাড়ি। আবার বেশি পড়লো বসে
হ্যাঁ কম বলছি যে উস্তাদ 5 লাইন পড়া, 5 লাইন আছে, সহজ আছে। কি কি কারণে গোসল করা যায় এটা বুঝতে পারছেন? কি কি কারণে গোসল করা যায়? কারণ আপনাদের সামনে আবার ছুটি আসতেছে, বুঝতেছেন? হুম সামনে কয়েকদিন পরে ছুটি চলে আসতেছে, কুরবানি উপলক্ষে লম্বা সময় ছুটি পড়া অবসর হবে না। এতটুকু পড়েন, সমস্যা নেই। পরে ক্লাস নেওয়ার সুন্দর শুধু فيما فصل فيما يوجب الاغتسال। ফসলুন, এই ফসলটি ফি মধ্যে মা এমন বিষয়ের আলোচনায় ইউজিবুল ইগতিসালা, যা গোসল করা ওয়াজিব করে দেয়, গোসল করা আবশ্যক করে দেয়। اغتسال ইগতিসাল মানে কি? গোসল করা। আর আল গসল মানে ধৌত করা। আল গসল অর্থ দ্রুত করে ধৌত করা, আর আল ইগতিসাল অর্থ হলো গোসল করা। আল ইগতিসাল অর্থ কি ভাই? গোসল করা। গোসল করা। এবং এই অধ্যায়টা এমন বস্তুর আলোচনায় যেগুলো গোসলকে কি করে দেয়? ওয়াজিব করে দেয়। গোসলকে ওয়াজিব করে দেয়। يفترض الغسل بواحد من 7 أشياء। يفترض الغسل মানে 7টি বস্তুর যে কোনো একটির কারণে গোসল ফরজ হয়। ইফতারিজুল গসলু, গোসল ফরজ হয় বিওয়াহিদিন, কোন একটি কারণে, মিন সাবাতি আশিয়া, 7টি মানে বস্তুর কোন একটির কারণে। মানে 7টি বিষয়ের কোন একটা যদি পাওয়া যায়, তাহলে যে কোনো একটা পাওয়া যাওয়ার কারণে গোসল কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। আমরা ইতিপূর্বে পড়ে আসছে গোসল ফরজ হয় কয় কারণে? 3 কারণে, তাই না? আজকে জানলাম কয়টা? 7টা। উস্তাদ বলে সাবাতু আশিয়া ইন হবে না? আশিয়া ওই আগের মতোই, হুম। মিন সাবাতি আশিয়া। হ্যাঁ, গাসলুন এটা কি মোটা করে দিয়েছে এজন্য গাসলুন বলতে এখানে ইকতেসাল বুঝাচ্ছে এরকম কিছু? না না না, গোসলটাকে এটা মানে ওই যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে, অর্থাৎ এটা আলোচ্য টপিকের সাথে যে মোস্ট বেশি সম্পর্কিত, এই বিষয়টাকে এটাকে রেড মার্কে আনছে। এরপর সামনে দেখবেন যে গোসল ফরজের যে কারণগুলো আছে এগুলোকে রেড মার্কে আনছে, মৌলিক যে কারণটা সেটাকে রেড মার্কে আনছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে ইফতারাজুল গোসল, ইফতারাজুল গোসল, গোসল করা ফরজ বিওয়াহিদিন মিন সাবাতি আশিয়া, 7টি বিষয় কোন একটা পাওয়া যাওয়ার কারণে। এক নম্বর হলো খুরুজুল মানিয়্যি ইলা যাহিরিল জাসাদি। এক নম্বর হলো মনি বা শুক্র বের হওয়া, স্পাম বের হওয়া, ইলা যাহিরিল জাসাদি, শরীরের প্রকাশ্য অংশের দিকে। শরীরের যে স্কিন আছে, চামড়া যে আছে, বাহিরের যে অংশ আছে, এই অংশের দিকে যদি মনি বের হয়ে চলে আসে, তাহলে ওযু কি হবে? এই গোসল কি ফরজ হবে। খেয়াল করেন, ফুরুজুল মানিয়্যি মানে শুক্র স্পাম নির্গত হওয়া, ইলা যাহিরিল জাসাদি, শরীরের বাহ্যিক অংশে, অর্থাৎ যা দৃশ্যমান, যা দেখা যায়, এরকম অংশে যদি মনি বের হয়ে আসে তাহলে গোসল ফরজ হবে। ওই শর্ত কি? ইদা ইনফাসালা, যখন তা পৃথক হবে, ইদা ইনফাসালা আন মাকাররিহি বিশাহওয়াতিন মিন গায়রি জিমাইন। ইদা ইনফাসালা, যখন তা পৃথক হবে, আন মাকাররিহি, তার স্থান থেকে, যখন শুক্রটা তার স্থান থেকে নির্গত হবে, বিশাহওয়াতিন, কামভাবের সাথে, বিশাহওয়াতিন কামভাবের সাথে, মানে উত্তেজনার সাথে যখন তা বের হবে, মিন গায়রি জিমাইন, শারীরিক সম্পর্ক করা ছাড়াই, তখন তা ওযু ভঙ্গের কারণ, সরি গোসল ফরজ হওয়ার কারণ।
তার মানে কোনো একজন ব্যক্তি যদি অসুস্থতার কারণে যদি শুক্র বা স্পাম যদি বের হয় তাহলে তার গোসল ফরজ হবে না। উত্তেজনা ছাড়া যদি বের হয় তাহলে গোসল ফরজ হবে না। কিন্তু যদি উত্তেজনার সাথে যদি কোনো ব্যক্তির স্পাম বের হয়, শুক্র যদি বের হয়ে যায়, যদি তার কি হয় নাই, মনে করেন যে মোজামাত বা ফিজিক্যাল রিলেশন হয় না, তারপর তার উপর গোসল কি হবে ভাই? ফরজ হবে। গোসল কি হবে? ফরজ হবে। ফরজ হবে। যেমন মনে করেন কোন একজন ব্যক্তি ঘুমিয়েছে, ঘুমন্ত অবস্থায় তার ওয়েট ড্রিম হয়েছে, খারাপ স্বপ্ন দেখেছে, যার কারণে তার উত্তেজনার সাথে স্পাম যুক্ত হয়েছে, তাহলে তার উপরে কি গোসল করা ফরজ। ফরজ। অনুরূপভাবে যারা মনে করেন যে মাস্টারবেশন করে, মাস্টারবেশন করার দ্বারা উত্তেজনার সাথে যদি স্পাম নির্গত হয় তাহলে তাদের উপর কি হবে? গোসল ফরজ হবে। মাস্টারবেশন এটা কবিরা গুনাহ, সেটা তো আছে অবশ্যই, এটা করার কারণে তার গোসল তার উপর ফরজ। ইজ ইট ক্লিয়ার? জি জি ওস্তাদ। وتواري حشفة وتواري حشفة وقدرها من مقطوعها من أحد سبيلي آدمي حي وتواري حشفة পুরুষাঙ্গের মাথা জীবিত ব্যক্তির পায়খানা ও প্রস্রাবের রাস্তায় যে কোনো এক রাস্তায় প্রবেশ অদৃশ্য যদি হয়ে যায় তাহলে গোসল ফরজ হবে। আর এর পরিমাণটা বলা হয়েছে যে লিঙ্গাগ্রের চর্মছেদন করার অংশটুকু পর্যন্ত, অর্থাৎ বাচ্চাদের খতনা করার সময় যে পুরুষদের ক্ষেত্রে যতটুকু অংশ কর্তন করা হয়, তো এই যে অগ্রভাগ যেটা আছে এই পরিমাণ অংশ যদি নারী কিংবা পুরুষের মানে সেটা লাওয়াতাতের কারণে হোক, স্বামী স্ত্রীর ফিজিক্যাল রিলেশনের কারণে হোক, বা কবিরা গুনাহ বলাৎকার করতে গিয়েও যদি কেউ করে, তাহলে যখনই তার এই অগ্রভাগটা প্রবেশ করবে তখন তার উপর গোসল ফরজ হয়ে যাবে। বিষয়টা বুঝতে পেরেছেন? তো তাওয়ারি হাসফাতিন, হাসফা মানে অগ্রভাগ, মানে এটা হচ্ছে তাওয়ারি অদৃশ্য হয়ে যাওয়া। وقدرها من مقطوعها من أحد سبيلي آدم حي, জীবিত ব্যক্তির মানে দুই রাস্তার এক রাস্তার মধ্যে, অর্থাৎ সামনে বা পিছনের রাস্তায় সেটা শারীরিক সম্পর্ক করতে গিয়ে যদি এরকম ভাবে গোপন হয়ে যায় তাহলে গোসল ফরজ হবে। وإنزال المني بوطي بوطي ميتة أو بهيمة, অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি স্পাম নির্গত করে মৃত ব্যক্তি অথবা কোনো জন্তুর সাথে সঙ্গম করার দ্বারা তাহলে গোসল ফরজ হবে। এরকম কিছু মানুষ নামে হাইওয়ান আছে, এমন কিছু মানে মানুষ নামক কিছু কি বলবো অমানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর সাথেও এরকম ভাবে নিজের চাহিদা পূরণের অপচেষ্টা করে। তো এর দ্বারাও যদি মনে নির্গত হয়ে যায় তাহলেও তার উপর গোসল কি হবে ভাই? ফরজ হবে। এগুলো আপনি একটু দেখে নেবেন আর কি। وجود ماء رقيق بعد النوم وجود ماء رقيق, ভেজা পানি মানে পাওয়াটা গোসল ফরজ হওয়ার কারণ বাদান নওমি ঘুমের পরে, ইদা লাম ইয়াকুন যাকারাহু যখন তার স্মরণ নেই যে তার যাকার বা মানে লজ্জাস্থান মুনতাশিরান ক্বাবলা নওমি ঘুমানোর পূর্বে এটা ছড়িয়ে ছড়ানো অবস্থায় ছিল। এই বিষয়গুলো আসলে আপনারা নিজেরা একটু পড়ে নিলে ভালো হয়, যদি বুঝে না আসে পরবর্তী আমাকে জিজ্ঞেস করেন আর কি। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর মা ইন রাকিকিন পাতলা পানি যদি পাওয়া যায়, আর যদি নিদ্রার পূর্বে এই যে পুরুষের তার প্রসঙ্গ যদি দণ্ডায়মান অবস্থায় যদি না থাকে তাহলে তার উপরে গোসল ফরজ হবে। গোসল কি হবে ভাই? ফরজ হবে। আচ্ছা, ووجود بلل ظنه منيا بعد إفاقته من سكر وإغماء, অনুভবে
বেহুশ অথবা মাতাল অবস্থা হতে জ্ঞান ফেরার পরে, সেন্স ফিরে আসার পরে যদি কেউ আর্দ্রতা পায় এবং সে যদি এটাকে মনে করে যে এই আর্দ্রতা সম্ভব এটা মানে স্পর্শের আর্দ্রতা হতে পারে, বডির আর্দ্রতা হতে পারে, তাহলে তার উপরে কি গোসল করা ফরজ। وبحيز ونفاس, মা বোনদের যে হাইজ ও নিফাসের যে বিষয় থাকে, যখন হাইজ স্টপ হয়ে যায়, নিফাস যখন বন্ধ হয়ে যায়, তখন তাদের উপর গোসল করা কি ফরজ। ولو حصلت الأشياء المذكورة قبل الإسلام في الأصح ويفترض تغسيل الميت كفاية. যদিও এই বিষয়গুলো ইসলাম গ্রহণের পূর্বেই হয়ে থাকে, এক্ষেত্রে সঠিক মত এটাই যে মৃত ব্যক্তিকে গোসল করানো ফরজে কিফায়া। মৃত ব্যক্তিকে গোসল করানো কি ভাই? ফরজে কিফায়া। ফরজে কিফায়া। এই বিষয়গুলো ওয়ালাউ হাসানাতিল আশিয়া, এই বিষয়গুলো যদি পাওয়া যায়, আল মাযকুরা যা উপরে উল্লেখ করা হয়েছে, আয়াজ নিফাস ইত্যাদি যা কিছু, এগুলো ইসলাম গ্রহণের পূর্বেই পাওয়া গিয়েছে। ইসলাম গ্রহণ করার পরে তার উপরে গোসল করা কি হবে? ফরজ হবে। মানে একজন বোন ফর এক্সাম্পল তার মিন্স বন্ধ হয়েছে, এরপরে তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছে, তাহলে তার উপর গোসল করা কি ফরজ। বুঝতে পেরেছেন বিষয়টা? যদি বা সেটা স্টপ হয়েছে তার অমুসলিম থাকা অবস্থায়, কিন্তু পরক্ষণে সে ইসলাম গ্রহণ করার কারণে এখন গোসল করা তার উপরে ফরজ। ওয়াইফতারিজু তাগসিলুল মাইয়িতি কিফায়াতান, মাইয়িতকে গোসল দেওয়া হলো ফরজে কিফায়া। মাইয়িতকে গোসল দেওয়া কি ফরজে কিফায়া। মৃত ব্যক্তিকে গোসল দেওয়া কি ভাই? ফরজে ফরজে কিফায়া। কিফায়া। এবার একটু পরে খেয়াল করেন। يفترض الغسل بواحد من 7 أشياء: خروج المني إلى ظاهر الجسد إذا انفصل عن مقره بشهوة من غير جماع وتوالي حشفة وقدرها من مقطوعها في أحد السبيلين آدمي حي، وإنزال المني بوضع ميتة أو بهيمة، ووجود ماء رقيق بعد النوم إذا لم يكن ذكره منتشرا قبل النوم، ووجود بلل ظنه منيا بعد إفاقته من سكر وإغماء، وبحيز ونفاس ولو حصلت الأشياء المذكورة قبل الإسلام في الأصح ويفترض تغسيل الميت كفاية. মনে থাকবে ইনশাআল্লাহ। ওস্তাদ আমি এই জিনিসটা রকিকুল বাদা নাওমি, এটা রকিকিন মানে হলো এই যে আর্দ্র পানি, পাতলা পানি আর কি। পাতলা পানি যদি মানে কোনো ব্যক্তি মনে করেন যে আপনার কি বলে ঘুমিয়েছে, ঘুমানোর পরে তার ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখতেছে তার লুঙ্গিতে বা পাজামাতে ভেজা, এবং এই যে ভেজা দেখতেছে, ভেজা দেখে তার কাছে মনে হচ্ছে যে এটা হলো মানে স্পাম বা মনির কারণ। যদি তার প্রবল ধারণা হয় যে এটা মনির নাপাকি, তাহলে অবশ্যই তার উপর গোসল করা ফরজ। বুঝতে পেরেছেন? জি জি। সবাইকে বুঝে আসছে? তাহলে আমরা এবার হল করার সব পুরোটা ভালো করে পড়ে আসবো, ঠিক আছে ইনশাআল্লাহ।